হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, এর আগে আমি দেখিয়েছি এনএসডিএল থেকে আপনারা কিভাবে প্যান কার্ড করবেন। ঠিক আছে, এনএসডিএল থেকে প্যান কার্ড দু তিন রকমভাবে করা যায়। একটা তো ইনস্ট্যান্ট প্যান কার্ড হয়, যে ডেটে আপনি প্যান কার্ডটা অ্যাপ্লাই করছেন সেই ডেটেই প্যান কার্ডের নাম্বার জেনারেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেখানে একটা প্রবলেম থাকে কি না, প্যান কার্ডে যে ছবিটা আসে সেটা আধার কার্ডে যে ফটোটা থাকে সেটা ফ্যাচ হয়ে চলে আসে এবং সিগনেচারের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকে। ঠিক আছে, এটা মার্কার দিয়ে পরবর্তীকালে সাইন করতে হয়। এই ধরনের একটা প্যান কার্ড করা যায়, সেটা খুবই ইনস্ট্যান্ট। এবং আর একটা প্যান কার্ড যেটা অ্যাপ্লাই করা যায় সেটা এনএসডিএল থেকে আমি আপনাদের লগ ইন করে দেখাই, তারপর ব্যাপারটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। আপনি এখানে আসবেন, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যাবেন। ঠিক আছে, এরকম আপনার কাছে ড্যাশবোর্ড আসবে। আপনার কাছে যদি ইনস্ট্যান্ট প্যান কার্ডের কোনো আইডি থাকে, আমার কাছে যেমন আলটুরিস্টের আইডি রয়েছে, ঠিক আছে, সেখান থেকে আমি কাজ করি। তো যে বিষয়টা বলছিলাম যে এই দেখুন এই নিউ প্যান অ্যাপ্লাই যদি করেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু ফটো এবং সিগনেচার আসবে আধার কার্ড থেকে, ফটোটা আসবে, সিগনেচারটা আসবে না। এবং কারেকশানটা এখান থেকে যদি করেন সেই একই রকমভাবে হবে। ঠিক আছে, এবার নিউ প্যান যদি করেন আর একটা প্রসেস রয়েছে, নিউ প্যান উইথ ফটো অ্যান্ড সিগনেচার, এখানে আপলোড করতে হবে। আমরা বেশিরভাগ কী করি, এখান থেকেই একটা করি, যাতে করে কি করতে হয় না, আপলোড করে দিলে ছবিটা চেঞ্জ হয়ে গেল, আধার কার্ডে যেটা আছে নতুন কাস্টমার যা ছবি চাইছে সেই ছবিটা দেওয়া হলো এবং সিগনেচারটা চলে আসে। ঠিক আছে, এই যে ড্যাশবোর্ড, এখানে গিয়ে দেখবেন যে এরকম একটা আপনার কাছে কিউআর কোড থাকে, এখানে কিন্তু পেমেন্ট করতে হয়। আপনি স্ক্যান করবেন, এটা আপনার ওয়ালেটের মতো, এখানে 107 টাকা প্রতি প্যান কার্ডের জন্য কাটবে। এই মুহূর্তে আমার ব্যালেন্স এটা দেখাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা প্যান কার্ডের জন্য এখান থেকে 107 করে মাইনাস হয়ে যাবে। তো আজকের যে ভিডিওটা দেখাবো সেটাতে আমি আলোচনা করব যে প্যান কার্ড তো আপনি অ্যাপ্লাই করলেন। ঠিক আছে, আপনার কাছে একটা প্যান কার্ড অ্যাপ্লাই করার পর একটা অ্যাপ্লিকেশান নাম্বার থাকে। ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশান নাম্বার সেটার উপর বেশ করে আপনার প্যান কার্ডটা হয়েছে কিনা আপনি কি করে জানবেন? তো সেটা জানার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে যেতে হবে নতুন একটা ব্রাউজার, সেখানে গিয়ে আপনি সার্চ করবেন এনএসডিএল প্যান স্ট্যাটাস। ঠিক আছে, লিখবেন কি এনএসডিএল প্যান স্ট্যাটাস দিয়ে প্রথমে যে লিঙ্কটা রয়েছে সেইখানে যাবেন। ঠিক আছে, যাওয়ার পরে দেখুন এরকম করে একটা ড্যাশবোর্ড চলে আসবে যে ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ট্র্যাক ইউর প্যান বা ট্যান অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। ঠিক আছে, যেহেতু আমরা প্যান অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানতে চাই, তাহলে এখান থেকে অ্যাপ্লিকেশন টাইপে গিয়ে প্যান নিউ হতে পারে বা চেঞ্জ রিকোয়েস্ট, এই দুটোর যে কোনো একটা হবে। অ্যাকনোলেজমেন্ট নাম্বার যেটা আমাদের কাছে রয়েছে, ঠিক আছে, আমরা সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে পুট করব। ধরুন আমার কাছে যে নাম্বারটা রয়েছে আমি সেটা বসিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার কারেকশানগুলো কী হয়, সাধারণত একটু লেট হয়। ঠিক আছে, নতুন প্যান কার্ডগুলো আপাতত 3 দিনের মধ্যেই, যদি আপনার ছুটি না থাকে সেই 3টে ডেটের মধ্যে কিন্তু প্যানের নাম্বারগুলো জেনারেট হয়ে যায়। আর কারেকশানগুলোর ক্ষেত্রে একটু বেশি সময় লাগে, তবে হয়ে যায়। তো এখানে দেখুন নাম্বার সমস্ত কিছু বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে সাবমিট করবেন। সাবমিট করলে দেখুন ইউর রিকোয়েস্ট ফর চেঞ্জ ফর কারেকশন ইন প্যান ডেটা ফর অ্যালটমেন্ট অ্যালোকেশন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে উপরে শো করবে। ঠিক আছে, আপনি যেহেতু কারেকশানে, আমি যেহেতু আপনাকে কারেকশানের একটা স্ট্যাটাস দেখাচ্ছি, তাই দেখুন এখানে প্যান নাম্বারটা শো করছে, নামটা শো করছে, ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল এবং স্ট্যাটাস দেখাচ্ছে ইউর application for PAN new PAN card or changes or correction in PAN data is under process at income tax department। ঠিক আছে, এই মুহূর্তে এটা কিন্তু আন্ডার প্রসেস রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে, অর্থাৎ এখনও কমপ্লিট হয়নি। ঠিক আছে, এটা একটা প্যান কার্ডের স্ট্যাটাস। যদি আপনার প্যান কার্ডটা জেনারেট হয়ে যায় সেরকম একটা নাম্বার আমি যদি এখানে পুট করি, সেটা দেখলে আপনি বুঝতে পারেন যে প্যান কার্ডটা হয়ে গেছে কিনা। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, আমি একটা অন্য অ্যাপ্লিকেশন নাম্বার নিলাম, নাম্বার নিয়ে এখানে পুট করে সাবমিট করলাম। দেখুন এখানে দেখাচ্ছে যে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, নাম দেখাচ্ছে। ঠিক আছে, ক্যাটাগরি দেখাচ্ছে ইন্ডিভিজুয়াল, এখানে স্ট্যাটাস দেখাচ্ছে ইউর প্যান কার্ড হ্যাজ বিন ডেলিভারেড অন এত। ঠিক আছে, বাই পোস্টাল ডিপার্টমেন্ট কুরিয়ার ভাইট এয়ারওয়ে বিল নম্বর এত at the address for communication indicated by you in the application, your permanent account number
প্রথম দুটো শেষে দুটো, অর্থাৎ এটা অ্যাকাউন্টটা প্যান কার্ডটা খুলে গেছে, তার নাম্বারও পড়ে গেছে, সেই জন্য এখানে অলরেডি এরকমটা দেখাচ্ছে। ঠিক আছে, যদি আপনার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয় তাহলে স্ট্যাটাসের ঘরে কোথাও না কোথাও লেখা থাকবে যে অ্যাপ্লিকেশানটা রিজেক্টেড। এইভাবে আপনি আপনার প্যান কার্ডের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা জেনে নিতে পারেন নিজের থেকেই। ঠিক আছে, যদি NSDL এর ক্ষেত্রে হয় এটা, UTR এর ক্ষেত্রে হলে আলাদা রকম প্রসেস আছে, UTR এর ক্ষেত্রেও একই রকম করা যায়। প্যান কার্ড রিলেটেড বেশ কিছু ভিডিও আমি নিয়ে আসবো পরপর। আজকের ভিডিওটা এটুকুই ছিল। ঠিক আছে, যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাদের প্রয়োজন জানার বিষয়টা। ঠিক আছে, তাদেরকে শেয়ার করবেন। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন।